দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিল। তিনি প্রতিষ্ঠা করার সময় বাংলাদেশে একটি রাজনৈতিক শূন্যতা বিরাজ করছিল। সেই সময় তিনি বাংলাদেশের সকল গণতান্ত্রিক, জাতীয়তাবাদী, প্রগতিশীল এবং অন্যান্য শক্তিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি ইস্পাত কঠিন বড় ঐক্য গড়ে তুলে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, দেশ জাতির যারা শত্রু, বাংলাদেশকে যারা ভালো চোখ দেখতে চায় না, তাদের ষড়যন্ত্রে বীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মম ভাবে নিহত হতে হয়েছে। আজকে আমাদের নেতা তারেক রহমান তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিচ্ছেন। তারেক রহমান আরেক জিয়াউর রহমান। বাংলাদেশের মানুষ তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। ইনশাআল্লাহ বিএনপি তারেক রহমানের হাত ধরেই শহীদ জিয়ার সেই অসমাপ্ত কর্মসূচি বাস্তবায়ন করবে এবং বাংলাদেশের জনগণের ক্ষমতায়ন করবে। বাংলাদেশের মালিকানা দেশের জনগণের হাতে ফিরে দিবে তারেক রহমানের নেতৃত্বে। বন্ধুগণ, ষড়যন্ত্র চক্রান্ত চলেছে, এখনো চলছে। বলতে চাই, সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত ছিল শহীদ জিয়ার বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে। কিন্তু যতই ষড়যন্ত্র হোক না কেন, বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার পাশে দাঁড়িয়েছে, বেগম খালেদা জিয়ার পাশে দাঁড়িয়েছে, তারেক রহমানের পাশে দাঁড়িয়েছে, বিএনপির পাশে দাঁড়িয়েছে। তারা বিএনপিকে রক্ষা করেছে, তারা বাংলাদেশকে রক্ষা করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে তারা রক্ষা করেছে। বন্ধুগণ, আমরা শহীদ জিয়ার রাজনীতি করি, আমরা বেগম খালেদা জিয়ার রাজনীতি করি, তারেক রহমানের রাজনীতি করি, আমরা আমাদের বাপ দাদার রাজনীতি করি না। সেই কারণে আমরা আজকে মৃত্যুর মুখেও আমরা নিজেদের জীবনকে তুচ্ছ করে, ফাঁসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে, তরল নিপীড়ন উপেক্ষা করে, জেল জুলুম মেনে দিয়ে রাজপথে মুক্তি দিয়ে দাঁড়িয়ে শহীদ জিয়ার রক্ত, এই রক্ত কোনদিন পরাভব মানে না, মানে না, মানে না। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নাই, শুধু বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিজয়ী হবে। জনগণের বিজয়কে সুনিশ্চিত করতে হবে, ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করতে হবে। বলতে চাই, আজকে এই ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার হোক, সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে আমরা বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন আমরা করব। সেই নির্বাচনের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করব। ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার পরামর্শ নিয়ে, তারেক রহমানের নেতৃত্বে, শহীদ জিয়ার আদর্শে আমরা এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব। বৈষম্যবিহীন, সাম্য, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব এবং জনগণের কল্যাণে কাজ করব। দেশকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আসুন আজকে আমরা হালুয়াঘাটের মানুষ ঐক্যবদ্ধ হই, ধানের শীষের পক্ষে থাকি, বেগম খালেদা জিয়ার পাশে থাকি, তারেক রহমানের পাশে থাকি। ইনশাআল্লাহ আগামী দিনে শহীদ জিয়ার রাজনীতি জয়লাভ করবে, জয়লাভ করবে, জয়লাভ করবে।
সকলকে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে এখন আমরা মিছিল শুরু করব। আমি আগেই বলেছি মহিলা দল রাস্তায় চলে যান, মহিলা দল রাস্তায় চলে যান, দেখা দিয়ে দাঁড়াবেন। তারপরে যাবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল, এরপরে যাবে হিন্দুদের ফোরাম, তারপরে আমরা যাব। সেই জন্য আমি আগে মহিলা দল এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলকে রাস্তায় যাবার আহ্বান জানাচ্ছি। এবং বিএনপির যে দল মিছিল সামনে শুধু সিনিয়ররা থাকবে, সেই সিনিয়রদের আপনাদেরকে সবাইকে জায়গা করে দিবেন। আপনারা বাধা দিয়েছেন, সকলে মিছিলে অংশগ্রহণ করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন। তারেক রহমান জিন্দাবাদ। ধানের শীষ জিন্দাবাদ। এই মার্কা আছে, আগামী নির্বাচনের মার্কা আছে, কলসি মার্কা আলুয়াঘাটে, কৈশাপুরে, সদেশিতে এবং কোড়ায়, কাজের পিঠায়, পৌরসভায়, লড়াইলে, ছড়াইলে, প্রান্তলে, সদেশিতে, সকলাইয়ে, তিন জোড়ায়, বলো বলো, সবে সবে, শিওর শিওর, ওভার শিওর, মিছিলে যাব, সকলে দিবে, স্লোগান দিব, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ মিছিলের পরে আবার আমাদের দেখা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ